হুমায়ুন কবির এখানটায় সেই বাবরি মসজিদ বানাবে, সেই জন্য সব দেখো একদম হোটেলে ভর্তি, প্রচুর পরিমাণে সব হোটেল হয়ে গেছে ফাঁকা মাঠের মধ্যে। এই যে এইখানটাতে এই মসজিদ বানাবে। অনেকগুলো গেট আছে এখানে, জলটাকে এখানে আটকে ওইদিকে যাতে জলটাকে ঠিক মতন পাওয়া যায়, সেই জন্যই ব্যারেজটা মেনলি বানানো। Check the mic and make sure it sound right, boys. Hi friend, I am Manoj and this is Manoj Haladar vlog. You are watching my motor vlogging channel. আজকে আমি আবার একটা নতুন ট্যুরে যাচ্ছি। আজকে ইস্ট সিকিম যাচ্ছি। ইস্ট সিকিম মেনলি নাথুলা পাস, এই ছাঙ্গুলেক, জুলুক ওই সাইডটাই যাব। এখন এই ফারাক্কা পার হয়ে এখানটায় একটু এখানে দাঁড়িয়ে আছি, আর আমরা দুজন আছি, আমি আর আমার দাদা আছি। এই যে আমি আর আমার দাদা রয়েছি। হ্যালো, কেমন লাগছে বলো? ইস্ট সিকিম যাবো ঠান্ডার মধ্যে। হ্যাঁ সিকিমে এখন বরফ। আজকে 25 ডিসেম্বর, বড়দিন। বড়দিনের মধ্যে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে। সবাই আজকে কেক কাটবে আর আমরা যাচ্ছি আর আমরা যাচ্ছি বরফ খেলতে। চলো তোমাদের একদম শুরু থেকে দেখাই। জয় শিব শম্ভু। চলো, লাইটটা বেশি উঁচুতে উঠে গেল। বাড়ি থেকে বেরোলাম, এখন বাজে 4:50। ঠান্ডা এমন একটা নেই, কুয়াশাও এমন একটা নেই। ভেবেছিলাম 4টের সময় বেরোবো, কিন্তু সে আর হলো না। বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। নবদ্বীপের গৌরাঙ্গ সেতু, এই যে বার লাগানো আছে, এখন এখান দিয়ে বড় গাড়ি যেতে পারে না। ব্রিজের পিলারের অনেক কাজ হচ্ছে। এই যে হাইওয়েতে উঠে পড়লাম, মানে কৃষ্ণনগর চলে এসেছি। 5:58 বাজে। অতটা কুয়াশা নেই আর ঠান্ডাও অতটা নেই। এখান থেকে ফার্স্ট শিলিগুড়ি এখান থেকে মানে বাড়ি থেকে প্রায় 550 কিলোমিটার মতন হবে। এখনও অন্ধকারই, এখনও 6টার সময় তো অন্ধকার হবেই। সূর্যের আলো ভালোভাবে উঠতে উঠতে প্রায় 7টা বেজে যাবে। তো এখানে এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি। ঠান্ডাটা বেশ ভালোই আছে। ঠান্ডার মধ্যে চায়ের মজাই হচ্ছে কি অন্যরকম। খুব একটা যে ঠান্ডা যেত না। 25 ডিসেম্বর, আর তার মধ্যে এই সকালবেলায় চায়ের মজা। কিরকম চা খেতে কিরকম লাগছে বলো ঠান্ডার মধ্যে? আরে দারুণ দারুণ, এখন চায়টাই দরকার। সকালে ঠান্ডার মধ্যে চাটা পেয়ে দারুণ লাগছে। চলো, চা খাওয়া হয়ে গেল। এইবার একবারে টানা 100 কিলোমিটার যাব, তারপরে আবার দাঁড়াবো। 100 কিলোমিটার পর রেস্ট নেবো আর যাবো। সকালবেলার এনভায়রনমেন্ট নাইস। বাড়ি থেকে এসছি 50 কিলোমিটার মতন হবে। এখন বাজে 6:30। ফার্স্ট টোলগেট ক্রস করছি। এখানটা আবার কুয়াশা রয়েছে বেশ ভালোই। কুয়াশাটা সব জায়গায় সমানভাবে নেই, কিন্তু এখানটায় ভালোই কুয়াশা রয়েছে। এখানে সেই বাবরি মসজিদ হবে, সেই হুমায়ুন কবির এখানটায় সেই বাবরি মসজিদ বানাবে, সেই জন্য সব দেখো একদম হোটেলে ভর্তি, প্রচুর পরিমাণে সব হোটেল হয়ে গেছে ফাঁকা মাঠের মধ্যে। এই যে এইখানটাতে এই মসজিদ বানাবে। এটা তার মানে মুর্শিদাবাদের মধ্যে, তাই তো? মুর্শিদাবাদ। আচ্ছা, এই জায়গা ঠিক আছে। চলো, এই যে বাবরি মসজিদ, বাবরি মসজিদের প্ল্যাকার্ড লাগিয়ে দিয়েছে। এখন বাবরি মসজিদ হবে কিনা জানি না। কি মনে হচ্ছে, হবে বাবরি মসজিদ? ও আমার মনে হচ্ছে ও মানে ভোটের জন্যই করছে আর কি। আর পার্টিও তো বানিয়েছে, কি জনতা উন্নয়ন পার্টি নাকি এইরকম একটা কিছু নাম দিয়েছে। ঠিক আছে, হোক অসুবিধা কি আছে? আমি অসুবিধা নেই, 70-এ চালাচ্ছি, অসুবিধা নেই। এখনো কি রকম কুয়াশা দেখো, একদম কুয়াশায় একদম ভর্তি। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে 8:10 বাজে। অনেকক্ষণ পর একটু পরিষ্কার হয়েছে। এই ফারাক্কার
আগে আছি, এখনও ফারাক্কা পৌঁছায়নি। ফারাক্কা এখনও প্রায় 50 কিলোমিটার এখান থেকে। এতক্ষণ যা কুয়াশা ছিল, ওরে বাপ রে বাপ, সে 10 মিটার দূরের কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। যখন বেরোলাম অত কুয়াশা ছিল না, কিন্তু মাঝপথে কুয়াশায় একদম ভর্তি ছিল। এখন বেশ দারুণ রোদ উঠেছে। এই দেখো একটা সুন্দর ব্রিজ, এই ব্রিজটার ভিডিও আমি আগেও দেখিয়েছি। ওয়াও, ফারাক্কা এখান থেকে আর 30 কিলোমিটার। এখন বাজে 9টা, এখনও কুয়াশা আছে। তা যেখানে একটু ট্রাফিক আছে বেশি, সেখানে কুয়াশাটা একটু কম, আর যেখানে একদম ফাঁকা মাঠ সেখানে তো কুয়াশায় ভর্তি। ফারাক্কা প্রায় চলে এসেছি, এই সামনেই ফারাক্কা। এখন বাজে 9:30। সকালবেলায় যা কুয়াশা ছিল, সেই কুয়াশা কাটিয়ে কাটিয়ে 9:30টার মধ্যে চলে এসেছি। তার মানে বেশ অনেকটা আগেই চলে এসেছি ফারাক্কা। তা এখন এইখানেই যদি এত কুয়াশা হয়, তা পাহাড়ে গিয়ে যে কী অবস্থা হবে কি জানি। ইস্ট সিকিমের ওদিকটা তো একদম এখন বরফে ভর্তি, বিশেষ করে নাথুলা ও সমস্ত জায়গায় তো বরফে একদম ভর্তি। আর সকালবেলা বেরোনোর ক্ষেত্রে যা কুয়াশা হবে সে তো বোঝাই যাচ্ছে। এই ফারাক্কা ব্যারেজে উঠছি, গৌহাটি, শিলিগুড়ি, ডালখোলা। এই যে সামনে ফারাক্কা ব্যারেজ, ট্রেন লাইন আর রাস্তা দুটোই একসঙ্গে। এই যে এইদিকে ট্রেন লাইন আর এইদিকে রাস্তা। কদিন আগেই এসেছিলাম, অনেক কবার এলাম আমি, মানে নর্থ ইস্টে। কদিন আগে অরুণাচল গিয়েছিলাম, তখন তো এখান দিয়েই এলাম। ওইদিকের আর একটা প্যারালালি রোড তৈরি হচ্ছে, ওটা ব্যারেজ নয়, ওটা এমনি রোড। এইটা হয়তো এটা চাপ কমানোর জন্য ওইদিকে, ওই যে ওইদিকে ব্যারেজটা বানাচ্ছে, ব্যারেজ বলছি, ওটা ব্রিজ বানাচ্ছে আর একটা। এটাও খুব লম্বা ব্রিজ, প্রায় 2 কিলোমিটার তো হবেই। গঙ্গা নদীর ওপরে ব্রিজ। মেনলি ওই হুগলি নদীতে জলের লেভেলটা ঠিক রাখার জন্য এখানে এই ব্যারেজ, অনেকগুলো গেট আছে এখানে, জলটাকে এখানে আটকে ওইদিকে যাতে জলটাকে ঠিক মতন পাওয়া যায়, সেই জন্যই ব্যারেজটা মেনলি বানানো। ফারাক্কা পার হয়ে চলে এসেছি, এখন ডালখোলার দিকে যাচ্ছি। ডালখোলা এখান থেকে 150 কিলোমিটার মতন হবে। এখন দারুণ সুন্দর রোদ উঠেছে। আজকে শিলিগুড়িতে স্টে করব, কাল শিলিগুড়ি থেকে গ্যাংটক যাব, তারপর নেক্সট ডে গ্যাংটক থেকে ছাঙ্গু লেক, নাথুলা ওই দিকটাতে যাব। ওই গ্যাংটকে ওখানে পারমিট বানাতে দেওয়া আছে, গ্যাংটকে গিয়ে পারমিটটা কালেক্ট করব। একটা এজেন্টকে দিয়েছি পারমিটটা বানাতে, 1600 টাকা নিয়েছে। কদিন আগে আমি আদি কৈলাস গিয়েছিলাম, আদি কৈলাসের ভিডিওগুলো উপরের লিঙ্ক থেকে দেখতে পারো। সামনে ডালখোলা, ডালখোলা এখান থেকে এই 50 কিলোমিটার মতন হবে। তা এখন বাজে 12:15। এই শিলিগুড়ির এই দিকটা দিয়ে পুরো রাস্তাটাই দারুণ সুন্দর। শিলিগুড়ি 180 কিলোমিটার, ডালখোলা 50। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't. এই রাস্তার পরে এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে এখন একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার বেরোবো। এখানে দাঁড়িয়ে এখন মুড়ি খাচ্ছি। মুড়িতে তোমার একদম টকেই পড়ে রয়েছে। এই যে মুড়ি খাবো, মুড়ি খুব ভালো। এর মতন ফিলিংস আর কি আছে, বাড়ি থেকে এত দূরে এই হাইওয়ের পাশে বসে বাদাম মুড়ি, এই জন্যই তো এত দূর থেকে এসছি। শুধু যে পাহাড়ে যাচ্ছি যে সেটা নয়, এইসব করতেই এসছি। এই রাস্তার মধ্যে বসে বসে মুড়ি খাওয়া, এ হচ্ছে দারুণ।
এটা করতে বসছি, রাস্তার পাশে বসে বসে বাদাম দিয়ে মুড়ি খাবো তাই। এ দেখো এখান দিয়ে সব ভুট্টা লাগিয়েছে এগুলো। এই নদীটা কি নদী গো? কিছু একটা হবে। 150 কিলোমিটার হলে পরেই কেল্লা ফতে। তখন বাজে 1টা, 400 কিলোমিটার গেলাম আর 150 কিলোমিটার তাহলেই হয়ে যায়। এই রাস্তার পাশে যে ম্যাক্সিমামই সব ভুট্টা লাগিয়েছে, এগুলো সব ভুট্টার জমি। সামনে ডালখোলা, ডালখোলা থেকে রাইট সাইডে টার্ন নিতে হবে। এই যে ডালখোলা, ডালখোলা চলে এসেছি। এখান থেকে এবার রাইট সাইডে টার্ন নেব। কীরকম জ্যাম দেখো, এখানে জ্যাম লেগে গেছে। এই যে রাইট সাইডে টার্ন নিয়ে নিলাম, এটা শিলিগুড়ি রোড ধরলাম এবার। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness over. কিষানগঞ্জ 1 কিলোমিটার। এটা কিষানগঞ্জ, মানে আমরা এখন ওই সেই শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছি। শিলিগুড়ি এখনো 100 কিলোমিটার, দুটো বাজে, আর হয়তো 2 ঘন্টা, 2 ঘন্টা লাগবে। 4টের মধ্যে পৌঁছে যাবো। অনেক আগে বলছি, আমি অতটা এক্সপেক্ট করিনি যে 4টের মধ্যে 4টের মধ্যে পৌঁছে যাবো। তো যত আগে পৌঁছে যাওয়া যায় ততই ভালো। ঠিক আছে, এখন চা খাই। চাটা কীরকম করেছে গো? ভালো করেছে? আছে মোটামুটি আর কি। এই জায়গাটা ওই কিষানগঞ্জ পার হয়ে তারপরে এই জায়গাটা, এটা ওই যেটা আর কি চিকেন নেক বলে, ওই চিকেন নেক ওই জায়গাটার মধ্যে। এখানের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার ডিস্টেন্স। এইটাকে নিয়েই তো যত ওরা মানে সেপারেট করে দেবো সেই। ঠিক আছে, জয় শিব শম্ভু বোম বলে আর 100 কিলোমিটার মেরে দিতে পারলেই ব্যাস কেল্লা ফতে। আর দেখা যাচ্ছে 98 কিলোমিটার, টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 52 মিনিট। আজকের মতন শিলিগুড়িতে কালকে থেকে জার্নি স্টার্ট পাহাড়ের জন্য। এই যে এইদিকে রাস্তাটা নিচ্ছি, এটা ফুলবাড়ি যাওয়ার রাস্তা। তা শিলিগুড়ি যাওয়ার ক্ষেত্রে এই সমস্ত রাস্তাগুলো আগে এতটা ভালো ছিল না, এগুলো রিসেন্ট ঠিক করেছে। আগে যখন এই অরুণাচল প্রদেশ গেলাম তখন এই সমস্ত রাস্তাগুলো ঠিক করছিল, কাজ চলছিল রাস্তায়। এখন তো দেখছি সব ওকে হয়ে গেছে। বাড়ি থেকে আপ টু শিলিগুড়ি পর্যন্ত এখনও পর্যন্ত কোথাও একটু খারাপ রাস্তা পাইনি, সমস্ত রাস্তাটাই একদম পুরো ওকে। সেই জন্য এখন টাইমটাও কম লাগছে, যদিও আজকে খুব একটা বেশি রাস্তায় দাঁড়ায়নি। শিলিগুড়িতে ঢুকেই সব আনারসের বাগান আর চা বাগান। এই যে এগুলো সব আনারসের বাগান আর চা বাগান। এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখানটায় দেখো ঠান্ডা নেই একদম। আমি তো ভেবেছি যে খুব ঠান্ডা আছে বুঝি, কিন্তু জ্যাকেট ফ্যাকেট খুলে এখানে রাস্তার পাড়ে এখানে দাঁড়িয়ে পড়েছি, একদম ঠান্ডা নেই, শুধু একটা টি শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে এইখানে দেখো জ্যাকেট ফ্যাকেট সব খুলে রেখেছি, এই যে বাইক এখানে দাঁড় করে রেখেছি। আর এখানটা দেখো এই যে চা বাগান, চা বাগান কি দারুণ লাগছে। এখন এই চা বাগানের মধ্যে থেকে একটুখানি হেঁটে আসি একটু। লোকেরা ঠেঙাবে না তো চা পাতা তুললে পারে। এই যে চা পাতা গন্ধ দেখো, গন্ধ তেমন কিছু নেই। হ্যাঁ, সব প্রসেসিং করার পরে তারপরে সুন্দর গন্ধ হবে। কিন্তু এইখানে চা হয়, আর আমাদের ওই সমস্ত জায়গাগুলোতে মানে বর্ধমান
মানে ওই সমস্ত ওয়েদার তো একই রকম, কিন্তু এইখানে চা হয় অথচ আমাদের ওই দিকটাতে চা হয় না কেন কি জানি। আর চা বাগানগুলো দেখতেও বেশ দারুণ সুন্দর লাগে। এইখানের চা পাতাগুলো যেমন কিরকম একটু মোটা মোটা বলো, হ্যাঁ, অন্যগুলো দেখি বেশ সুন্দর ছোট ছোট একদম। ওই গাড়িতে করেও দেখছি যে সব চা পাতা নিয়ে যাচ্ছে, কই দেখলাম না তখন গাড়িতে করে নিয়ে যাচ্ছে তখন, হ্যাঁ গাড়িতে করে চা পাতা নিয়ে যাচ্ছে তখন। একটা চা গাছের গোড়া দেখো কিরকম মোটা, মানে এ তো আর একদিনে হয়নি, বহুদিন হয়েছে, মানে ছেটে 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 ছাড়লে পারে তো গোড়া তো মোটা তো হবেই। সেই হয়েছে, হ্যাঁ এইরকম তোলে, মানে পাতা তোলে না, মানে হ্যাঁ সেইটাই দেখলাম, এই যে এইটা হচ্ছে কি এতটা করে তোলে, মানে কচি, মানে কচি ডগাটা, হ্যাঁ কচি কচি কই ছিড়ছে, এইটা হচ্ছে কি মানে আর কি মেন ব্যাপার। আমরা আগে জানতাম যে পাতা তোলে, পাতা তোলে না, ডগাটাকে তোলে। ওই চায়ের মধ্যে দেখো না, সে কাট 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 কাটে, এইগুলো মনে হয় গোড়াগুলোই হচ্ছে গিয়ে সেই কাঠ। আর এইগুলো কি গাছ বলো তো, এগুলো এটা 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 কি গাছ? কৃষ্ণচূড়া গাছ বোধহয় নাকি, কৃষ্ণচূড়া গাছ বোধহয়, হ্যাঁ সব কৃষ্ণচূড়া গাছ লাগানো। আর ওইগুলো তো ওদের সৃষ্টি গাছ। ঠিক আছে, চা বাগানের ঘোরা হয়ে গেছে। আর বেশি ডিস্টেন্স নেই, আমার শিলিগুড়ি আর হচ্ছে এখান থেকে 30 কিলোমিটার। ওইখানে বাইক দাঁড় করিয়ে রেখেছি, এই যে বাইক দাঁড় করিয়ে রেখেছি এখানে। এখন একবারে সোজা ডেস্টিনেশন নাচাবো। নাইস টি গার্ডেন। চা বাগান আমাদের বাঙালিদের খুব একটা অ্যাট্রাকটিভ জিনিস, আমার তো খুব ভালো লাগে। চা বাগানের মধ্যে একটু এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য আরও বেশ ভালো লাগে। চা বাগানের মধ্যে আমরা যেন ঢুকে বসে থাকি। এই যে বাঁদিকে সব চা বাগান, আর আমার ডেস্টিনেশন আর 30 কিলোমিটার। Check the mic and make sure it sound right, boys. এই টার্নিংটা নিতে হবে, লেফট দিয়ে যাব। কি করছে কি, এখান থেকে ওই খাপরাইল বাজার থেকে একটুখানি যেতে হবে আমাদের ডেস্টিনেশনটা। এই শিলিগুড়ি চলে এসেছি। আমাদের থাকার জায়গাটা ওই খাপরাইল বাজার থেকে একটু যেতে হবে ওই মিরিক রোডের দিকে, ওইখানে থাকবো। কালকে গ্যাংটকের জন্য বেরোবো। শিলিগুড়ি চলে এসেছি। শিলিগুড়ি ঢুকলাম তখন প্রায় 5টা বাজে, আর বাইক বাইরে পার্কিং করা রয়েছে। এখান থেকে এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর ওই দুধিয়ার ওই দিকটাতে একটু যাব, একটু রাতের দিকে যাব, রাতের দিকে দুধিয়ার ওখান থেকে ঘুরে আসবো। ঠিক আছে, শিলিগুড়ি এসে 9টার সময় এখন এই দুধিয়া এসেছি। দুধিয়ায় এই যে ব্রিজটা ভেঙে গিয়েছিল, সেই ভাঙা ব্রিজটার কাছে এসেছি। এই যে দেখো এইখানে, এই যে এটা সেই ভাঙা ব্রিজটা, আর এইখানে এইটা নতুন ব্রিজ বানিয়েছে। নতুন ব্রিজটার উপরে এখানে দাঁড়িয়ে আছি। আর ওইদিকে ওইটা দেখো, ওইটা সেই ভাঙা ব্রিজটা একদম পুরো ভেঙে একদম পুরো গুড়িয়ে গেছে। আর নিচ দিয়ে যে সেই নদীটা যাচ্ছে, এটা বালাসন নদীর উপরে এই ব্রিজটা। এই যে নতুন ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি। আর ওইদিকে ওই যে আমার পেছনে ওইখানে সেই দুধিয়া সেই পুরনো যে ব্রিজটা, সেই ব্রিজটা ওই যে ওইটা ভেঙে গেছে। ওই ব্রিজটা এখন ঠিকঠাক করছে। ঠিকঠাক করার পর তারপরে আবার ওটা দিয়ে মিরিক যাওয়া যাবে, মিরিক যাওয়ার রাস্তা ওটা। আমরা যাব হচ্ছে ইস্ট সিকিম, কিন্তু শিলিগুড়িতে স্টে করেছি। শিলিগুড়িতে স্টে করার জন্য শিলিগুড়ি থেকে আবার একটা 4 চাকা করে এই দুধিয়া একটু বেড়াতে এসেছি এই রাত দুপুরকালে। ঠিক আছে, এখন এই দুধিয়া থেকে এখন আবার বাড়ি ফিরে যাচ্ছি।
ওই শিলিগুড়ি ফিরে যাচ্ছি। ঠিক আছে, ওকে।